বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ইন্ডেক্স অ্যানালাইসিসটা দিয়ে শেষ করলাম। এখন আমি একটু ইন্স্যুরেন্সের অ্যানালাইসিসটা দিব। টেক্সটাইলের অ্যানালাইসিস যেটা দেওয়া আছে ওইটাই আছে, ওইটাই ভ্যালিড থাকবে। দেখেন, এই ইন্স্যুরেন্সের অ্যানালাইসিসটা আজকে এভাবে দেখেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, শিখতে পারবেন যাদের শেখার ইচ্ছা আছে। এই ইন্স্যুরেন্স প্রথম রিট্রেসমেন্টটা হয়েছিল মূলত এটা হয়েছিল মূলত 0.786 লেভেল পর্যন্ত। এখন আমি আপনাদের সাথে ইন্স্যুরেন্সের অ্যানালাইসিস দিচ্ছি। ইন্স্যুরেন্স আজকে বাজার নেগেটিভ, ইন্স্যুরেন্স পজিটিভ। এটাই বলছিলাম, বাজার নেগেটিভের কথা বলছিলাম, ইন্স্যুরেন্স পজিটিভ বলছি, আর ওইটাই হয়েছে। এইটা দেখেন, এই রিট্রেসমেন্টটা কত থেকে হচ্ছে 0.618। এটা হচ্ছে 0.618, এটা হচ্ছে 0.786। এখন আমরা যদি এই সাপোর্ট থেকে আর একটা মেজারমেন্ট টানি, এই যে এই সাপোর্টটা, এই সাপোর্ট থেকে ইন্স্যুরেন্সের একটা মেজারমেন্ট টানি, তাইলে কী পাই? তাইলে পাই হচ্ছে 0.50 লেভেল পর্যন্ত ইন্স্যুরেন্সের কারেকশান। এই 0.50 লেভেল পর্যন্ত হচ্ছে ইন্স্যুরেন্সের রিট্রেসমেন্ট। তাহলে এখন আমি তাহলে এই রিট্রেসমেন্ট কত ইন্স্যুরেন্সের? এই 0.50 পর্যন্ত। এই রিট্রেসমেন্ট লেভেলে আমরা যদি মেজারমেন্ট করি তাহলে আমরা পাই 0.50 পর্যন্ত রিট্রেসমেন্ট। হ্যাঁ, এটা ইন্স্যুরেন্স একটা রিট্রেসমেন্ট লেভেল। তাহলে আমাদের টার্গেট কত হবে? টার্গেট হবে এক্সপানশন লেভেল, না এটা না, এটা দিয়ে হবে না, এটা দিয়ে বেশি আসতেছে। টার্গেট হবে কত? এ 60, তার উপরে একটা মেজারমেন্ট 63। আশা করি বুঝতে পেরেছেন। 63টাই হচ্ছে আমাদের মূল মেজারমেন্ট ইন্স্যুরেন্সের। তো ইন্স্যুরেন্স আজকে দেখেন বাজার নেগেটিভ, ইন্স্যুরেন্স পজিটিভ, এই ধরনের কথা তো বলি রাখছিলাম। এগুলো বেশি বেশি বলা যায় না, বলা ঠিক নেই জন্য। তো সেটা ওকে হলো এবং ইন্স্যুরেন্স ভালো একটা ক্যান্ডেল করলো, উঠে আসার চেষ্টা করলো। সবচেয়ে ম্যাচের ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে বলছিলাম ইন্স্যুরেন্সের মান্থলি চার্ট ওকে করার ব্যাপার আছে। মান্থলি চার্টের ক্যান্ডেল সাইজ সেটা ছিল অন্যতম ব্যাপার। এবং ইন্স্যুরেন্সের ওই যে ইয়েটা হওয়ার জন্য, ওই যে ইন্স্যুরেন্সের মার্জিন লোনের ব্যাপারটায় ইন্স্যুরেন্সের মার্কেট মেকাররা একটা সুযোগ নিল, সুযোগ নিয়ে মেরে শেয়ার কিনলো, এখন আবার বিক্রি করতেছে। এটা হলো আসল কাহিনী। এই আসল কাহিনী যারা বুঝতে পারবে তারা ভালো করতে পারবে। তো ইন্স্যুরেন্স আজকে যে ক্যান্ডেলটা করছে এটা পারফেক্ট একটা ক্যান্ডেল হয়েছে। আজকে সে ডাউন মার্কেটে বুলিশ
এবং যেটা আমার অ্যানালিসিস, যে ইন্স্যুরেন্স। আমি পস মেশিনে 8টা জমা দিচ্ছি স্যার। দেন না, আর সাথে ওই ব্যাটারির জন্য দিচ্ছি। দেন ইয়ে দিছেন, ওই যে ফোনের জন্য দিছেন? ওটা তো আগে দিয়েছি, ওটাও জমা দেওয়া। ঠিক আছে। এই চারটে হলো ইন্স্যুরেন্সের রাউন্ড নাম্বার, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। হ্যাঁ, তো আমরা যদি এখন আরেকটা ইন্স্যুরেন্সের রাউন্ড নাম্বার টানি, দেখেন তাহলে আমরা কি পাই? এই যে দেখেন ইন্স্যুরেন্সের টার্গেট কত, 62 বা 63। এটা হচ্ছে এখানে এই টার্গেটটাও এই রাউন্ড নাম্বার দিয়ে পাওয়া যায়। দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই 63, এই 63 লেভেলটাও আমাদের টার্গেট অথবা রেজিস্ট্যান্স। এই 62 লেভেলটা, 62, 63 না, 62 লেভেলটা আমাদের একটা রেজিস্ট্যান্স রাউন্ড নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি ইন্স্যুরেন্সের আসলে আলহামদুলিল্লাহ আমি ইন্স্যুরেন্সের বড় কারেকশান দেখতেছি না। একটা সুতা নিয়ে যে মাইকটা দিছে, এটা আসলে ভালোর জন্য এসে আমি বলছি আপনাদেরকে, এ ধরনের মাইক দিলেও বাজার একটা হিসাব মেনটেন করে মারে, ক্যালকুলেশন ওকে রেখে মারে, সেটাই হয়েছে। আর এই দেখেন, এটা হলো নেক্সট রেজিস্ট্যান্স 62। আপনারা 63 ধরিয়েন না, 62 ধরেন। হ্যাঁ, 62 ধরলে রিস্ক ফ্রি, 62 ধরলে ভালো। এই 62টা কী হইতেছে এখন? 62টা হবে কীভাবে? এই যে 62টা হবে এইভাবে, 62টা হবে এইভাবে, এইভাবে। এরপরে কী হবে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। আগে 62 যাক, আল্লাহ রহমতে। সাথে থাকেন। আমার অ্যানালিসিস আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে ইন্স্যুরেন্স নিয়ে পজিটিভ বলছি, পজিটিভ হয়েছে। গত তো পজিটিভ বলছি, পজিটিভ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসের এই কার্যকরিতা ওকে হওয়া, এই প্রমাণগুলো আমি আপনাদেরকে দিতে পারতেছি। যেগুলো দিব বলে আমি বলছি যে টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে এবং টেকনিক্যাল অ্যানালিসিস সত্যি হয়। টেকনিক্যাল অ্যানালিসিস দিতে জানতে হয়। টেকনিক্যাল অ্যানালিসিস দিতে পারলে সব কিছু মিলবে, না মিলে উপায় নেই। দেখেন ইন্স্যুরেন্সের ব্যাপারেই দেখেন আপনারা, এই ইন্স্যুরেন্স নিয়ে কতজনে কথা বললো। হ্যাঁ, বিভিন্ন চ্যানেলের বড় বড় এক্সপার্টরা, হ্যাঁ, তারপরে বিশেষজ্ঞরা, হ্যাঁ, তারপরে ওই যে কি ইসরে পাকারা। তো লাভ হইলো কিছু? লাভ হয়েছে, লাভ হচ্ছে। আজকে ইন্স্যুরেন্স নাম্বার 1 ক্যান্ডেল, বিশাল রেড গ্রিন ক্যান্ডেল উইথ ভলিউম এবং বিশাল গেইন, আলহামদুলিল্লাহ। তো এগুলো হচ্ছে অ্যানালিসিস। এইসব অ্যানালিসিস যারা শিখতে চাইবেন, যাদের ভালো আগ্রহ আছে এবং যারা ভালো সাবজেক্টের, তারা আমার সাথে যোগাযোগ করবেন। নেক্সট ব্যাচ শুরু হচ্ছে ইনশাল্লাহ আগামী মাসে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ইন্স্যুরেন্সের টার্গেট তো দেখালাম 62 ইন্স্যুরেন্সের টার্গেট, এর বেশি না। আশা করি বুঝতে পেরেছেন, এটাই ইন্স্যুরেন্সের টার্গেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।